দর্শক, ভিডিওটি দেখে কি মনে হচ্ছে বলুন তো? নিশ্চয়ই ভাবছেন মাকড়সার মতো দেয়াল বেয়ে উঠে যাচ্ছে একদল মানুষ, তাই না? কিন্তু এটা আবার স্পাইডারম্যান সিনেমার দৃশ্য নয়, একেবারে বাস্তব আর অনেক বেশি রোমাঞ্চকর। তবে এখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মনের ভেতর লুকিয়ে আছে না বলা কষ্টের গল্প। আর একটু কাছ থেকে তাদের দেয়ালে চড়ার দৃশ্য দেখলেই পরিষ্কার হয়ে যাবে এর অর্থ। এই মানুষগুলো যুদ্ধে হারিয়েছেন তাদের শরীরের অংশ, কেউ কৃত্রিম পায়ে ভর করে দেয়ালে উঠছেন, কেউ শক্ত করছেন হাতের গ্রিপ। কারণ তাদের কাছে ক্লাইম্বিং শুধু খেলা নয়, যুদ্ধে অঙ্গ হারিয়ে যে হতাশা তাদের গ্রাস করেছিল সে কষ্ট ভুলতে জাদুর মতো কাজ করছে এই ক্লাইম্বিং গেম। ইউক্রেনের এই ক্লাইম্বিং জিমে যারা দেয়ালে চড়ছেন তারা যুদ্ধ ফেরত যোদ্ধা। কেউ পা, কেউ হাত হারিয়েছেন যুদ্ধক্ষেত্রে, তবে দমে যায়নি তাদের লড়াই করার মনোভাব। তাই দেখা যায় কেউ কৃত্রিম পায়ে ভর দিয়ে ধীরে ধীরে উঠছেন উপরে, নিচে পড়ে যাওয়ার ভয় থাকলেও থামছেন না একটুও। তবে এখন যাদের দেখছেন তাদের গল্প সম্পূর্ণ ভিন্ন। এটা ফ্রান্সের মরফেল এর একটি জিম, যেখানে নেই কৃত্রিম অঙ্গ, নেই যুদ্ধের দাগ। এখানে দেয়ালে উঠছে একদল শিশু ও তরুণ, কেউ জুতা শক্ত করে বাঁধছে, কেউ চোখ দিয়ে হিসেব করছে পথের মাপ। যেন খেলাটা দেয়ালে নয়, চলছে তাদের মাথার ভেতরে। এখানে নেই হারানোর ভয়, আছে শুধু শেখার সুযোগ। তাই তো শিশু থেকে তরুণ প্রত্যেকে একটু একটু করে তৈরি করছে তাদের নিজেদের মনোবল। সুপ্তি রায়, RTV।